এর কি কোনো কাজ কাম নাই, প্রতিদিন মধু হবার সময় দেওয়া লাগবে। মধু হোক না হোক এরা আসে মনে হয় যে গাছের গুলাত কামড় দিয়ে থাকে। মানে মানে এটা তো বলার যোগ্য, এতে কত নেগেটিভ কথা শুনতে হয়। প্রাকৃতিক জায়গায় মধু। আসসালামু আলাইকুম। প্রাকৃতিক জায়গায় মধু সংগ্রহ করতে গেলে যে কত গালিগালাজ শুনতে হয় এটা কি আপনারা জানেন? আর দেখতে পাচ্ছেন আমার কাছে প্রাকৃতিক মধু আছে, কিন্তু এইগুলা প্রত্যেকটা মধু সংগ্রহ করার পিছনে এক একটা কাহিনী, এক একটা গালি শুনতে হয়, এক একটা মজার ব্যাপার বা দুঃখের ব্যাপার থাকে। মনে করেন প্রাকৃতিক থেকে মধু সংগ্রহ করতে হলে অনেক জায়গায় গালি খাইতে হয়। মনে করেন যে অন্য জমি আপনার বাড়ির কাছে চাক, মানে কোনো একটা লোকের বাড়ির কাছে চাক, দু একটা মৌমাছি উড়ে, ও তখন গালি গালাজ করে। হ্যাঁ, এমন হয়েছে এই শব্দটা উচ্চারণ করা যাবে না। মেয়েরা এমন গালি গালাজ করে, মানে আমাদের বলে কে বা এত সুন্দর সুন্দর আমরা তোরা লেখাপড়া করবো, চাকরি বাকরি করবো, এই মুজাম্মেলের পিছিয়ে পিছিয়ে কি বা এই হাফুজুরের পিছিয়ে পিছিয়ে তোরে কি কাহিনী, মানে কি বলবো। মানে চাক কাটা যেন আমরা গেলে তাদের চোখের বিষ। অবশ্য মধু দিলে তারা ঠান্ডা হয়ে যায়। তো আমাদের যে পরিমাণ গালি শুনতে হয়, হ্যাঁ, গ্রামের ভাষা দিয়ে একটা বলি, এরা ভ্যাক লাগাইছে, সাথে কিন্তু গালি থাকে। আবার বলে যে এর কি কোনো কাজ কাম নাই, প্রতিদিন মধু হবার সময় দেওয়া লাগবে। মধু হোক না হোক এরা আসে মনে হয় যে গাছের গুলাত কামড় দিয়ে থাকে। মানে মানে এটা তো বলার যোগ্য, এতে কত নেগেটিভ কথা শুনতে হয়। প্রাকৃতিক জায়গায় মধু সংগ্রহ করতে গেলে আমরা যারা যাই, আমরা সংগ্রহ করি, আমরা জানি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রাকৃতিক তাকে মধু শ্যাওলা হয়, ফেনা হয়, গাদ হয়, এর আগে ভিডিওতে দেখিয়েছি। সবচেয়ে ভালো আপনার কালো জিরা খুলে মধু কিনবেন। আসসালামু আলাইকুম।